আলোচনা করো না। আর কোনো কন্টেন্ট ক্রিয়েটার কোনো আমার ব্যাপারে কোনো রাজনীতির কথা ছেড়ো না, যেন আমার করে খাওয়ার জায়গায় কোনো এফেক্ট না আসে। না, আমি সাধারণ একটা মানুষ, ফুটপাতে বেচে কিনে খাই, আমার কাছে সবাই সমান। না, আমার যেই আসুক রাত্রেবেলা পরোটা নিয়ে আসতে হবে। কোনো ধর্মীয় রাজনীতির কথা এখানে আলোচনা করো না, এমনি যা খুশি করো। রাজনীতির কথা তোমাদের। রাজু পরোটা খাচ্ছে না আর তার জীবন হয়ে যাচ্ছে ঝাড়খাড়। মানুষ যেমন রুটি বা পরোটা খাওয়ার আগে দু হাত দিয়ে ঝাড়পোছ করে নেয়, এই রাজু পরোটা যেখানেই যাচ্ছেন মানুষ তাকে ঠিক সেইভাবে দুই হাত দিয়ে আগে ঝাড়পোছ করে নিচ্ছে। কিন্তু তার সৌভাগ্য এটাই যে কেউ তাকে খেতে চাইছে না, সবাই তাকে দু হাত দিয়ে ঝাড়পোছ করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা দেখে অবশ্য এখনো যারা সামান্য পরিমাণে হলেও চটি চাটে তারা রাজু পরোটার পাশেই দাঁড়াচ্ছে। তারা বলছে যে এরা অন্যায় করছে, এভাবে রাজু পরোটাকে মারা উচিত হচ্ছে না। অন্যদিকে যারা চটি চাটে না তাদের খুব আনন্দ হচ্ছে এই দৃশ্য দেখে। রাজু পরোটার এমন অবস্থার পেছনে কিন্তু কম কারণ নেই, বহু কারণ আছে, তাই তার সঙ্গে এমন দৃশ্য দেখার মতন ঘটনা ঘটছে। এই রাজু পরোটা যদিও ভোটের আগে অনেক খারাপ খারাপ কথা বলেছেন, তবুও সেই রাগ কারোর মধ্যে নেই। বিশেষ পরিমাণে রাগ হয়েছে মানুষের যে তিনি শিব মন্দিরের ভিতর গিয়ে মাংস খেয়েছেন, এটাই হচ্ছে জনতার বড় রাগ। তাই এই মুহূর্তে তিনি যেখানেই যাচ্ছেন তিনি সেই পরোটার মতোই ছিঁড়ে ছিঁড়ে সবাই তার জামা কাপড় ঠিক পরোটার মতন করে ছিঁড়ে খুন্ড খুন্ড করে দিচ্ছে। অবশ্য কেউ পরোটার তরকারির সঙ্গে তার জামা কাপড় খাওয়ার ব্যবস্থা করছে না, এটাই তার পরম পাওয়া এবং সৌভাগ্য। আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে।